একটা সময়, এমন একটা যুগ আসবে মানুষ, সেই সময় দাঁড়িয়ে মানুষ হালাল হারাম বাছাই করবে না। সুতরাং তার ঈমান থাকলো না, ঈমান ভঙ্গের এটা একটা কারণ। উজু করে যদি পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে আপনার বায়ু পার হয়ে যায়, তাহলে আপনার উজু থাকে না। সুতরাং আপনার ভেতরে যদি হারাম ঢোকে, আপনার ঈমান থাকবে না, ঈমানটা চুরমার হয়ে যাবে। আর বেঈমান অবস্থায় যদি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। এটি কাজ। মানুষ পিপাসা লাগলে পানির কাছে ছুটে যায়, কিন্তু পানির কাছে যাওয়ার পরে চিরদিন থাকে না, চিরস্থায়ী থাকে না, ঘন্টার পর ঘন্টা থাকে না, পানির তলায় বসে থাকে না। পানি মানে যখন পিপাসা নিবারণ হয়ে যায়, মানুষ সেখান থেকে চলে আসে। দুনিয়াটা হলো তাই। চাষ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, ওই পিপাসিত মানুষের মতো পিপাসা লাগলে যেমন ছুটে গিয়ে পানি পান করে আবার এসে কর্মে বসে যান, ব্যবসায় বসে যান, চাকরির চেয়ারে বসে যান। এই দুনিয়াটা হলো তাই। চাষ করেন আর বাস করেন, যাই করেন না কেন, ওই পানির পিপাসা লেগেছে যেভাবে আপনাকে, অনুরূপ আপনাকে ওই রকম দুনিয়াটাকে ভাবতে হবে, তবেই আপনি পরকালে শান্তি পাবেন। আপনার ঘরে যদি বেনামাজি ছেলে বাস করে, আপনার ঘরে যদি বেনামাজি ভাই বাস করে, আপনার প্রতিবেশী যদি বেনামাজি বাস করে, আপনার কোনো দায়িত্ব আছে কিনা, আপনার কোনো কর্তব্য আছে কিনা, কোরআন বা হাদিস থেকে আপনাকে জানতে হবে। যেমন এখন যদি আপনাদের সামনে এই সাকরগাছা পশ্চিম পাড়ার মানুষকে সামনে রেখে যদি আমি দ্বিতীয় খুতবাতে এখন যদি বলি, যারা বেনামাজি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, তারা গরুর থেকে, শিয়াল কুকুরের থেকেও তারা নিকৃষ্ট মানুষ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কুকুর এবং শূকরের থেকেও নিকৃষ্ট মানুষ। খুতবা শেষে বলবেন, মাওলানা এত বড় পাওয়ার আপনাকে কে দিল? আমাদের খাবেন, আমাদের পড়বেন, আর আমাদেরকে শিয়াল কুকুর শূকর বলবেন? এটা মেনে নিতে পারবো না। আপনার বাক স্বাধীন আছে, আপনি বলতে পারেন, কিন্তু যে জায়গায় আমি দাঁড়িয়ে বলছি, এই জায়গায় যদি এইরকম পরিষ্কার ভাষায় যদি আপনাকে না বলতে পারি, কিয়ামতের ময়দানে এক ফার্স্টে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে একে আগে জাহান্নামে রেখে এসো, তারপরে ওর মুসল্লিদেরকে টানবে। কেন? এ খোলাখুলি বলেনি, পরিষ্কার ভাষায় মানুষকে বোঝায়নি। আমি আপনাকে বলছি, যারা বেনামাজি তারা শিয়াল কুকুর শূকরের থেকে নিকৃষ্ট তারা মানুষ। বলবেন, মাওলানা কথাটা বললেন একটু মিষ্টি ভাষায় বললে ভালো হতো না? 3 বছর মিষ্টি ভাষায় বলেছি, 3টে মাস নয়, 3টে সপ্তাহ নয়, 3 বছর ধরে আপনাদেরকে মিষ্টি ভাষায় বলছি, কিন্তু এখনো পর্যন্ত মানুষ যে জায়গায় ছিল সেখানেই আছে। মানেটা কি? তাহলে আমার বোঝাইতে পারছি না আমি আপনাদেরকে, আর নাহলে আপনারা বুঝছেন না, জানি না কোনটা আপনারা। কথাটা আমার নয়। যারা বেনামাজি তারা শিয়াল কুকুরের থেকেও নিকৃষ্ট, এটা আমার কথা নয়। এক ফার্স্টে কোরআনে আয়াত দিয়েছি আপনাকে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম। এই দেখেন, কথাটা আমার না কার? কোন নবীর কথা নয়, সাহাবীর কথা নয়, তাবির কথা নয়, ওলামাদের কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, যাকে আমি দিল দিয়েছি বোঝার জন্য। আজকে শুক্রবার, আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আজানের পূর্বে যেতে হবে, আজকে আজান শোনার পরে নামাজ পড়তে যেতে হবে, ফজরের সময় হাজির দিতে হবে। বলছি এই বোধ শক্তিটা যাকে দিয়েছি, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাকে দুটো নিয়ামত চক্ষু দান করেছি, চোখ দিয়ে ভালো করে দেখলো না, কান দিয়ে শুনলো না, আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পর জন্তু। মানে কি চতুষ্পর কাদেরকে বলে? যা দুটো পা আছে, যারা সকালবেলা ঠান্ডার সময় ধুকি খায় মাংস দিয়ে, না, এদেরকে বলা হয়নি। চতুষ্পর জন্তু হলো যার দুটো পা নাই, 4টে পা আছে, যার মুখের দ্বারায় খায়, হাত নেই, যায় মুখ ডুবিয়ে ডুবিয়ে যারা খায়, ঘাস ছেড়ে পাতা ছেড়ে।
যারা খোল ভুসি খায় তারাই হলো চতুষ্পদ জন্তু। তাই এই গরু ছাগলের থেকেও বলছে, আল্লাহ বলছে উলাইকা কালাম, তারা হলো চতুষ্পদ জন্তু। তারপরে আবার এটা বলে যদি বন্ধ করতেন আল্লাহ তাহলে ঠিক ছিল। তাহলে আমি মৌলানা বাবরও আপনাদেরকে বলতাম যে আপনারা যারা বেনামাজি তারা গরু ছাগলের মতো, কিন্তু আল্লাহ যখন থামেনি আমি কেন থামবো? আল্লাহ বলছে বালহুম আজাল। আরে কুকুর তো মানে এখানে গরু ছাগল এরা তো ভালো প্রাণী, আরে কুকুর শিয়াল শূকর তারাও তো প্রাণী। বলছে বালহুম আজাল, এদের থেকেও নিকৃষ্ট প্রাণী দেখেছো তোমরা? সেই প্রাণীর মতো মানুষগুলো কারা? যারা নামাজ পড়ে না। এবার আপনারা পড়বেন না পড়বেন আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। তবু আমার বক্তব্য যেটা আমি আপনাদের সামনে প্রকাশ্য করে দিলাম, পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম, এইবার দায়িত্বটা আপনার পড়ে গেল। চলেন আমি যে দায়িত্বের মধ্যে আজকে নিয়ে এসেছি সেটা হলো এই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কালাম পাকের মধ্যে, খুব সংক্ষিপ্ত আমি কয়েকটা রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলবো। এক নম্বর রেফারেন্স হলো সূরা বাকারা খুলবেন 168 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতের পূর্ণাঙ্গ মানে তরজমা করার সময় নেই এবং তাফসীরও করতে পারবো না, খুব সংক্ষিপ্ত আপনাদেরকে মৌলিক কথাগুলো বলে যাব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে আমানু বলে নাই, সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির মানুষকে ডাক দিয়ে বললেন যে কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, তোমাদেরকে যে আমি জমিনের ওপরে যে খাদ্য তোমাদের সামনে আমি সরবরাহ করেছি ওই খাবারটা তোমরা সাবধান অবলম্বন করো, ওই খাবারটাকে তোমরা হালাল করে পাকিয়ে হালাল করে খেও। শুধু হালাল নয়, তোমরা তৈয়বা হালালান তৈয়বা, হালাল এবং পবিত্র করে খেও। বলবেন মাওলানা হালালটা বুঝলাম, আমার লঙ্কার জমি নাই, পেঁয়াজের জমি নাই, আমি লোকের ভুঁই থেকে পেঁয়াজ আর লঙ্কা তুলে নিয়ে এসে রাতারাতি অন্ধকারে তুলে নিয়ে এসে আলু ভর্তা করে সেটা আমি গরম ভাত দিয়ে ছেনে আমি খেয়ে নিলাম, বুঝলাম এটা আমার জন্য অবৈধ হারাম। কিন্তু হালালান তৈয়বা, পবিত্রটা বুঝতে পারলাম না। পবিত্রটা আপনাকে কি দিয়ে বোঝায়? সহজে যেটা সহজ ভাষায় বুঝবেন সেটা হলো এই, আপনি বাজারে গিয়েছেন 1 কিলো আপেল কিনেছেন, যে আপেলটার দাম হলো 80 টাকা কিলো, ওই 80 টাকা কিলোটা আপনি রক্ত ঘামানো পয়সা নিয়ে পরিশ্রম করে পারিশ্রমিকটা নিয়ে আপনি আপেল কিনতে গিয়েছেন, হালাল উপার্জন দিয়ে 80 টাকা দিয়ে 1 কিলো আপেল কিনে নিয়ে আসলেন। ওই আপেলটা ওপরটা চকচকে দেখে আপনি কিনে আনলেন, কিন্তু আপনার তো জানা নাই আপেলের ভেতরে তৈয়ব আছে কিনা, পবিত্র আছে কিনা, নিখুঁত আছে কিনা আপনার জানা নাই। ওই আপেলটা যখন এসে আপনার গিন্নির হাতে তুলে দিলেন, তিনি তখন কাটতে গিয়ে দেখলেন ভেতরে বড় বড় পোকা লড়ছে, ভেতরে দেখছেন রংটা বদলে গেছে, নিষ্কালার হয়ে গেছে, সেটা খাওয়া যাবে না। ওই জন্য আল্লাহ বলছেন হালালান তৈয়বা, তুমি হালাল পাকিয়ে হালাল করে নাও। 2 নম্বর হলো পবিত্র করে খাও। তার মানে আল্লাহর কাছে দোয়া করতে গেলে তোমাকে এই ভাষা দিয়ে দোয়া করতে হবে, হে আল্লাহ আমার জন্য তুমি আমার হালাল এবং তৈয়ব মানে পবিত্র খাবার তুমি আমাকে দিয়ে দাও, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা নিয়ে আমার আনন্দ করে খাবো। তাহলে হালালান তৈয়বা, হালালও চাই তৈয়ব চাই, তবে খাবার উপযুক্ত হবে, তো নচেত আপনার খাবারটা উপযুক্ত হবে না। চলে আসি 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের একটা হাদিসের, অনেক লম্বা হাদিস, হাদিসটার একটু অংশ তুলে নিচ্ছি আপনাদের সামনে। সেই অংশটা কোথায় পাবেন? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ যে তোমাকে বলে দিলেন তুমি খাও হালালান তাইয়্যিবা, তুমি হালাল খাও। কেন বলেছেন তাইয়্যিব, তুমি পবিত্র খাও কেন বললেন? এখানে আল্লাহর নবী জানিয়ে দিলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ যে পবিত্র, যে পবিত্র ছাড়া হালাল ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না, তিনি পবিত্র। সুতরাং পবিত্রকে কবুল করতে ভালোবাসেন, অপবিত্রকে আল্লাহ মেনে নেন না। এইবার 3 নম্বরে চলে যায়।
তিন নম্বরটা হলো, সেটাও হাদিসের ভেতরে পাওয়া যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان ياتي على الناس زمان يبالي المرء ما اخذ منه امن الحلال امن الحلال ام من الحرام। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আপনারা কখনোই ভুলবেন না। আজকের বক্তব্য সব ভুলে গেল, আজকের এই হাদিসটা আপনার অবশ্যই মনে রাখার দরকার আছে। হাদিসটা মনে রাখলে আপনার কি লাভ হবে দেখেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন যে ইয়াতি আলান নাস, মানুষের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়ে মানুষ কি করবে? জামানুন ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালে আমিনাল হারামে, মানে সে যে উপার্জনটা করবে, সে যে খাদ্যটা বাড়িতে নিয়ে আসবে, যার বিবি বাল বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে যেটা খাবে, ওই খাবারটা হালাল না হারাম কিছুই বাছাই করবে না। এ যুগ মনে হয় এখনো আসেনি, এসেছে? যে এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, মানুষ হালাল হারাম বাছাই করবে না, তারা নির্দ্বিধায় একবারে মানে রসগোল্লার মতন তারা মানে টপ টপ করে গিলে খেয়ে নেবে, তারা হালাল হারাম বাছাই করবে না। আমার তো মনে হয় যেন অন্য কোথাও না হলে সাগরগাছা পশ্চিম পাড়ায় হাদিসটা চলে এসেছে। বলবেন কেন? আমি যদি আজকে খুতবা শেষ করে যদি এই 120টা বাড়িতে যদি ঘুরি, এই যে গ্রুপ লোন না কি লোন বলেন, আপনার বিবিদেরকে নিয়ে একটা হারাম খাচ্ছেন, ওটা আপনারা ভালো জানেন। তা ওই খাবারটা আমার তো মনে হয় যেন 120টার ভেতরে 119টা বাড়িতে এই খাবারটা ঢুকছে। কেন কথাটা বললাম? 3 বছর যাচাই করে দেখে নিয়েছি কার বাড়িতে আছে কার বাড়িতে নাই। বলবেন মাওলানা আমি বুকে হাত দিয়ে বলছি আমার বাড়িতে ওই খাবারটা নেই। আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, আপনার পত্নী আছে, যে কেউ যে কোনো ভাবে আপনার বাড়িতে প্রবেশ করছে। আমি আসছি জাকাতের পর্যায়ে। দেখেন আপনার বাড়িতে খুব ভালো করে শোনেন, যদি স্বর্ণ থাকে, রৌপ্য থাকে, যদি 7.5 ভরি যদি সোনা থাকে, 7.5 ভরির আপনার জাকাত লাগবে। এখন 7.5 ভরি যখন সোনার জাকাত মৌলানা বাবুরের কাছ থেকে শুনলেন, বড় বৌমাকে জিজ্ঞাসা করলেন, হাগো তোমার সোনা কত? বলে 6 ভরি। মেজ বৌমা তোমার সোনা কত? 4 ভরি। আগো আর একটা বৌমা তোমার কত? বলে আমার 3 ভরি। আর একটা কত? 2 ভরি। আর একটা কত? আমারও 4 ভরি। ও তাহলে কারো নিঃশব্দ হয়নি। আমার বাড়িতে একটা আংটি আছে, ওটাও হলো না। আমার বিবির কাছে তো 2.5 ভরি আছে, ওটাও হলো না। তাহলে 7.5 ভরি তো কারও হচ্ছে না। ও মাস্টার সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব, তুমি যদি এই অঙ্ক কষো তাহলে তুমি একবার কবরে গিয়ে বুঝবে, তোমার অঙ্ক তোমাকে সেই দিন বুঝিয়ে দেবে। তোমার সামনে ছেলেটার খাতা নিয়ে তোমাকে একটা একটা করে বুঝিয়ে দেবে। এই অঙ্ক চলবে না মশাই। তোমার বড় বৌমাকে বলো তোমার সোনাটা নিয়ে জমা দাও, 2 নম্বর বউকে বলো জমা দাও, 3, 4, 5 নম্বর বউটাকে জমা দিতে বলো, নিজের বিবিটাকে বলো তোমার বাক্সে কতটা আছে জমা দাও, আমার একটা আংটি আছে নানি শাশুড়ি বড় শখ করে দিয়েছে সেটাও জমা দিয়ে দিলাম, সমস্ত মালটা একত্রিত করো। এইবার তুমি হিসাবটা করে দেখো তোমার 7.5 হয়েছে না নিচে আছে। কথাটা মনে হয় বুঝতে পারেন না আপনারা। সব বৌমার গুলা মিলিয়ে এখন মৌলানার পালির খাবার দিতে হবে 250 টাকা বলে সংসার ভাঙতে চাচ্ছেন না? না জানি 3টে ছেলে 4টে ছেলে আছে, যদি ভেঙে দিই তাহলে হয়তো 2000 টাকা লেগে যাবে, 1000 টাকা লেগে যাবে, সুতরাং এখন সংসার ভাঙা যাবে না। তাহলে তুমি এদিকে মৌলানার পালি দিতে হবে বলে সংসার ভাঙছো না, আর ওদিকে সোনার বেলায় তুমি চালাকি করতে গেলে তো হবে না। সব সোনাগুলো এক জায়গায় নিয়ে তোমার সংসার এখনো ভাঙেনি, তোমার সংসার এখনো হাঁড়ি আলাদা হয়নি, সুতরাং সবগুলা নিয়ে এসে নিসাবে পড়বে। যেদিন দেখব তোমার বাড়িতে 5টা হাঁড়িতে উনান জ্বলছে, আগুন জ্বলছে, সেখানে রান্না হচ্ছে, রান্না পাকাচ্ছে, সেই দিন ওই অঙ্কটা চলবে। বড় বৌমা তোমার কত আছে দেখো, ও তুমি কত দেখো, আমি কত দেখি, সেই হিসাবটা সেদিন চলবে। আর যতদিন হাঁড়ি এক জায়গায় রান্না হবে, যতদিন এক সংসারে হবে, একজনের নেতৃত্বে
নিমিত্তে যখন বাড়ি চলবে সেই দিন ওই নিসাবটা চলবে না। তাই আমি আপনাকে বলি, এই সাকরগাছা পশ্চিম পাড়ার খবর বলবো, অন্য কোনো জায়গার বলবো না। 120টা বাড়ির ভেতরে 119টা বাড়িতে সুদের কারবার চলছে। আপনার চলছে, নাইলে আপনার বিবির মাধ্যমে, নাইলে আপনার ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে, আপনার বউ, মা, নাতি, পুতনি, যে কোনো একজনের মাধ্যমে টাকাটা যখন ঢুকে যাচ্ছে ওই নিসাবের খাতায় পড়ে যাচ্ছে। মানে কি, ওই খাবারটা যদি তোমার বাড়িতে 99 টাকা হালাল থাকে, ও সাকরগাছার ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, ভালো করে কান খুলে শুনে নিন। আপনার বাড়িতে যদি 99 টাকা যদি হালাল উপার্জনে থাকে, আর ওই সুদের টাকা যদি 1 টাকা যদি তোমার বাড়িতে সংসারে ঢুকে গেছে, তাহলে ওই 99 100 পূর্ণ হয়ে গেল, সবটাই তোমার হারাম হয়ে গেল, আর হালাল থাকলো না। তাহলে তোমার বাড়িতে দেখো সেই জামানা এসেছে কিনা। আল্লাহর নবী সেই কথাটা বললেন, ইয়াতি আলান নাসে জামানুন যে ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারামে, এমন না ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, দুনিয়ায় আমি শান্তি চাই, পরকালেও শান্তি চাই, এবং পরকালে জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আল্লাহ বলে দিলে, বান্দারে তোর পেটে আছে হারাম খাবার, ওই পোশাকটা হলো হারাম, তোর জবানটা হলো নাপাক, সুতরাং আমি তো নাপাকের কথা নেব না। কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায় আপনি ঢুকবেন? একটা মিনিট ভেবে দেখুন। আপনি খেয়ে যান, অনর্গল খেয়ে যান, আমার কোনো ব্যথা নাই, তবে জানানোর কর্তব্য আপনাদেরকে জানিয়ে দিলাম। ওই হারাম উপার্জন টাকা, বলবেন মৌলভী সাহেব এটা হালকা ও সামান্য একটু সুদ, এইলি কখনো অত মাতামাতি করলে হয়? আমার তো মনে হয় যেন আমাদের ওদিকে ছোট বড় শুকরের বাচ্চাটাকেও শুকর বলে, ধারটাকেও শুকর বলে। এদিকে যদি আপনাদের ধারটাকে যদি শুকর বলে আর বাচ্চাটাকে যদি বলে খাসির বাচ্চা, তাহলে খেয়ে যান, কোনো সমস্যা নেই, তাহলে খেয়ে যান। আর যদি বলেন যে না মৌলানা, ওই পূর্ব বর্ধমানে যা বলে শুকর বাচ্চা ধার সব শুকর, তাহলে আপনারও শুকর হইতে হবে। আর যদি বলেন না ছোটটা দেখতে মানে খাসির বাচ্চার মতো, এটা খাসির বাচ্চা আর ধারটা হলো শুকর, তাহলে কোনো সমস্যা নাই, আপনি খেতে পারেন। জ্ঞানী গুণী মানুষ আপনারা ইশারায় গাবি, এখন বুঝে নেন, সুঝে নেন আপনি কিভাবে আপনি হারাম খাচ্ছেন, আর হারাম খেয়ে আপনার কি লাভ হচ্ছে দেখেন। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يدخل الجنة جسد غزي بالحرام। এই দেখেন, এখানেও আল্লাহর নবী বলছেন, কি বলছেন? ওই বডিটা, ওই মানুষটা জীবনে জান্নাতে যাবে না, যাবে না। কোন মানুষটা? যে মানুষটা ছোট হোক, বড় হোক, 1 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, 1 আনা হোক আর 10 আনা হোক আর 16 আনা হোক, যে কোনো পর্যায়ে একটু মানে সূচের আগালে যতটুকু ওঠে ওইটুকু পরিমাণও যদি তোমার 1 কুইন্টাল খাবারে যদি প্রবেশ করে, ওই খাবারটা তোমার হারাম হয়ে যাবে। আর ওই হারাম খাদ্য খেয়ে তুমি মসজিদে এসে তাহাজ্জুদ পড়ো, আর ইশরাক পড়ো, আর তাশরাক পড়ো, আর 5 ওয়াক্ত পড়ো, আর হজ করো, আর মৌলবিগিরি করো, আর হাফেজগিরি করো, আর মুফতিগিরি করো, যাই করো না কেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই বডিটা জীবনে জান্নাতে যাবে না। ওই বডিটা, ওই বডিওয়ালা মানুষটাকে আল্লাহ জীবনে জান্নাতে ঘ্রাণ পর্যন্ত শুকতে দেবে না, তার জন্য জাহান্নাম। কথাটা আমার বলিনি, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে সেটা রেখে গিয়েছেন, লিপিবদ্ধ করে গেছেন সাহাবারা। আমি আপনাদের সামনে পুনরাবৃত্তি করলাম, আপনাদেরকে একটু চিঠিটা পড়ে পড়ে একটু শুনিয়ে দিলাম। চিঠিটা আজকে নয়, আজ থেকে 1500 বছর পূর্বে এসেছে চিঠিটা। সেই চিঠিটা আমি আপনাদের সামনে আজকে একটা একটা করে পড়িয়ে দিচ্ছি। ভাই ও বন্ধুরা আমার, খুব কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এবার চলে আসি, হ্যাঁ, আল্লাহর নবী নয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও বলছেন সূরা বাকারার ভেতরে 267 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যে ওসরটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না। খুব সংক্ষিপ্ত আমরা বোঝার চেষ্টা করি যে আপনার শরীরে যেমন জাকাত আছে, রমজান মাসে বোঝা যায় আপনার শরীরে জাকাত কিভাবে বার করেন। রমজান মাসে সিয়াম পালন করা, শরীরে জাকাত বার করা,
টাকার যেমন হিসাব হলে জাকাত দিতে হয়, স্বর্ণের যেমন হিসাব হলে জাকাত দিতে হয়, আপনার গরু ছাগল, হ্যাঁ, আপনার দুম্বা ভেড়া যেমন হিসাব হলে আপনাকে জাকাত দিতে হয়, অনুরূপ আপনার শস্য ফসল থেকেও আপনাকে জাকাত দিতে হবে। সেই ফসলটা হলো পাট, গম, হ্যাঁ, সেখানে হয়তো কি মানে যত রকমের মানে ফল আছে, সেই ফল থেকে আপনার যেমন জাকাত বার হয়ে আসে, সেই ওসর বার হয়ে, সেই ওসরটা হলো শস্য ফসল থেকে যেটা আসে সেটাকে ওসর বলা হয়। বাকি সবেরই জাকাত, ওসরটাও জাকাত, মালেরও জাকাত। এখন ওসরটা বার করবেন, সংক্ষিপ্ত আপনারা বুঝে নেন। সেটা হলো এই, যদি আল্লাহর মানে আকাশের বৃষ্টি থেকে এবং ক্লেনের পানি থেকে আপনার মানে বর্ষার পানি থেকে যেমন করে হোক, এক কথায় আপনি বীজটা মাঠে বপন করেছেন, ছড়িয়ে দিয়েছেন, আর আপনাকে পরিশ্রম করে পানি ছেঁচ দিতে হয়নি, এই রকম যদি অনুকূলে হয়, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহর অংশটা আপনি রেখে দেন, জমা করে দেন, আল্লাহর খাতায় আপনি জমা দেন। আর যদি ধান, গম, পাট যেটা, সেই শস্য ফসলটা আপনি লাগানোর পরে যদি ডিজেল বা কারেন্টের মাধ্যমে যে কোনো পরিশ্রম করে আপনি মানে নিচে থেকে পানিটা তুলে, হ্যাঁ, যেমন এক সময় ছিল, আজ থেকে 1500 বছর পূর্বে আরবের বুকে ছিল, উঠের ওপরে পানি নিয়ে বহন করে ওইখানে মানে ধান লাগানো হচ্ছে, কি গম লাগানো আছে, জব আছে, সেখানে সেচ দেওয়া হতো। ঠিক এই রকম পরিশ্রম করে যদি আপনি পানি দিতে পারেন, আর পানি দেওয়ার ফলে যে ফসলটা আপনি পাবেন সেটা 20 ভাগের 1 ভাগ মানে করে আপনি আল্লাহর রাস্তায় সেটা জমা দেন। যদি 10 ভাগ আর 20 ভাগের 1 ভাগ যদি আপনি আল্লাহর খাতায় জমা না দিয়েছেন, তাহলে আপনার সমস্ত মালটা হলো অপবিত্র, হারাম, হারাম, হারাম। আর এই হারাম খাদ্য খাওয়ার পরে আপনি যদি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, কার্যকারী হবে না, কোনো লাভ হবে না, ওই মাথা ঠোকাটাই হবে। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়ায় বলা হবে রব্বানা জালামনা আনফুসানা, যতবার বলছেন রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ গো আমি এবছরে ওষুধ দিতে পারি নাই, ভুল করেছি, সামনে বছর দেবো, সামনে বছরে ওষুধ দেখলেন মেপে বার করলেন না, আবার বলছে রব্বানা জালামনা, আবার বললেন আল্লাহ এবছরও ভুল, আর একবার দেবো, আল্লাহ বলে সুযোগ দিয়ে দিলাম, 3 বার যখন দড়ি ছেড়ে দিল, 3য় বছরে বলছে আল্লাহ এবারও ভুল হয়েছে, রব্বানা জালামনা, আর ভুল করবো না, বলছে তোকে অনেক সময় দিয়েছি, তোকে আর সময় দেবো না, এইবার আচিরে পারেন মানে রাস্তাটা তুই একটু মেপে দেখে নে, আর তোকে সময় দেওয়া যাবে না, অনেক সময় দিয়েছি। খুব সহজ ভাষায় বলছি, সহজভাবে বোঝার চেষ্টা করি। ওসর যার যতটা পরিমাণ আসবে, খুব ভালো করে শুনে নেন, 18 কুইন্টাল 30 কিলো মিনিমাম, 18 কুইন্টাল 30 কিলো মিনিমাম নিসাব পড়বে। সেই ক্ষেত্রে যখন দেখা যায় যে 10 ভাগের আর 20 ভাগের এই ভাগ নিসাব যখন পড়বে, আপনাকে ওসর দিতেই হবে। তবে বলবেন মৌলানা আমি তো ধান করি নাই, আমি কিছু হয়তো বেগুন চাষ করেছি, তবে বেগুন চাষিদের লাগবে না, বেগুন টমেটো যারা করেছেন তাদের লাগবে না। তবে লাগবে না মানে এরপরে আবার অনেক ব্যাখ্যা আছে। ওই পয়সাটা জমি জমি যখন হচ্ছে তোমার যে জাকাতের খাতায় চলে যাচ্ছে, তোমাকে লাগবে। তবে তোমাকে যে মানে ফসলটা তুমি সবজির লাগবে না, ঠিক আছে, তাই বলে তুমি সবজি হচ্ছে আর তুমি একা একা গিলে খেয়ে নেবে, তাও হবে না। এটা কোথাও অমিম্মা রাজাক না হুমিন ফেকুন, আল্লাহ তোমাকে যে রুজি দিয়েছে সেই রুজি থেকে তোমাকে খরচ করতে হবে। তাহলে রুজি থেকে খরচ করতে গেলে কিভাবে করবেন? সেই রুজি থেকে খরচ করতে গেলে আল্লাহ আপনাকে নিসাব না হলেও সেই রুজিটা থেকে আপনি করে নেন। তবে খুব ভালো করে শুনি, আমরা আল্লাহর সঙ্গে খুব একটা চালাকি করার চেষ্টা করব না। 40-এ শেষ হবে খুতবা। আল্লাহর সঙ্গে চালাকি করার চেষ্টা আপনারা করবেন না। কিভাবে চালাকি আপনারা করবেন, আর আপনাদের পূর্বে কেউ চালাকি করেছে কিনা দেখেন। একটা হাদিস আর একটা কোরআনের রেফারেন্স দেবো, দিয়ে আমি সমাপনী দেবো। এই 5 মিনিটের ভেতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তবে হাদিসটা হলো কিতাবুল জাকাতের ভেতরে আছে। কিতাবুল জাকাতের হাদিস নম্বর হলো 2984 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আর এই 12টা পড়ছি না, সময় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি মরুভূমির ওপরে মানে বালুর ওপরে মরুভূমির দেশে, মানে মক্কা মদিনার ঘটনা এটা, তা মরুভূমির দেশে চলতে 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 হঠাৎ করে দেখলেন আকাশের কিছু অংশ অন্ধকার হয়ে গেছে। আমি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আকাশের কিছু অংশ অন্ধকার হয়ে গেছে, যেমন
মানে গোটা মাঠ রোদ্রে ঝাঁঝা করছে, আর আপনি যেমন একটা ছাতা ফুটিয়ে মাথায় দেন, আপনার মাথার ওপরটা শুধু ছায়া, বাকি সব রোদ আছে। ঠিক এইরকম ভাবে ছাতার মতন কিছুটা ছায়া দেখতে পেয়ে যখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে এটা কি ব্যাপার, অন্ধকার কেন, এই দেখা আর মাথা নিচু করা এর মাঝে একটা শব্দ ভেসে আসলো। শব্দটা আল্লাহ বললেন না আকাশ থেকে, মানে ওই যে অন্ধকার হয়ে আছে হ্যাঁ ওখান থেকে ভেসে আসলো, সেটা আল্লাহু আলাম। তবে ওখান থেকে একটা আওয়াজটা কি ভেসে আসলো, ধরে নেন আপনাদেরকে বোঝাচ্ছি, এখান থেকে ঘুরিষ্যা বাস স্ট্যান্ডে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে শুনলেন যে মেঘটাকে আদেশ করা হচ্ছে যে অমুক গ্রামে খাদিম পুকুরে আব্দুল্লাহর বাগানে তুমি পানি বর্ষণ করো। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মানে হাদিসটা আবার খাদিম পুকুর লেখা নাই, এটা আবার ধরে নিয়েন না আপনারা। হ্যাঁ, কেন কথা সমাজে বলতে গেলে অনেক ঝুঁকে বলতে হয়, বুঝতে পেরেছেন? তা আকাশে সেই মেঘের আওয়াজ কি আসলো, যে খাদিম পুকুরে আব্দুল্লাহ বলে যে ব্যক্তিটা আছে ওর বাগানে পানি বর্ষণ করো। এখন যে লোকটা মরুভূমির মাটিতে হাঁটছিল সে হঠাৎ করে চমকি উঠলো, কি ব্যাপার, আওয়াজটা কই, ডাইনে বাইরে কোথাও তো কোনো লোক দেখছি না, কোথায় থেকে আসলো, ওপর থেকে তাহলে আওয়াজটা আসলো। ঠিক আছে, দেখা যাক আকাশে মেঘটা কোন দিকে যায়। আস্তে 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 দেখছে রোড ধরে 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 একবার খাদিম পুকুরে ঢুকে গেছে। খাদিম পুকুরে ঠিক সেই বাগানে দেখছে পানি বর্ষণ হচ্ছে। ওই মরুভূমির ওপরে যে লোকটা চলছিল, আমি আপনাকে বোঝাচ্ছি ও সাকরকাটা যুবক ভাইরা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আল্লাহর সঙ্গে চালাকি করে যদি জাকাত না দাও, ওষুধ যদি না দাও, কি পরিণত হবে দেখো। ওই খাদিম পুকুরে যে ব্যক্তির নাম ছিল আকাশে মেঘের ওপরে, সেই ব্যক্তির বাগানে পানি বর্ষণ হয়েছে। আর সে তখন পানিটা করছে কি, যেমন শ্যালো মেশিনে পানি দিলে কি করেন পাইপের মাথায়, হ্যাঁ মানে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা ধরিয়ে দেন, ঠিক সেইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটা মানে গাছের গোড়া থেকে আরেকটা গাছের গোড়া এরকম করে পানি দেয়া দিয়ে করছে, বাঁধাবাঁধি করছে। আর ওই মরুভূমির মাটিতে যে শুনেছিল সে ব্যক্তিটা এসে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, বলছে ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তা বলছে তোমার নাম কি? আব্দুল্লাহ। বললো হ্যাঁ আমার আব্দুল্লাহ। তুমি জানলে কি করে? বললো আমি জানলাম কি করে, মানে কোথাও বৃষ্টি নাই, কোথাও পানি নাই, তোমার এই বাগানে পানি হচ্ছে, তার মানেটা কি? তোমার নাম আব্দুল্লাহ আমি বাবার কাছে শুনি নাই, তোমার নাম আব্দুল্লাহ ইতিহাসে পাই নাই, তোমার নাম আব্দুল্লাহ আকাশে আমি পেয়েছি, আকাশ থেকে আওয়াজটা এসেছিল, আমি মরু প্রান্তে আমি সেখানে হাঁটতে হাঁটতে শুনেছিলাম, শোনার পরে আমি খুঁজে খুঁজে তোমার বাগান পর্যন্ত পৌঁছে গেছি, তা তোমার বাগানে চলে এসেছি। তুমি এমন কি কাজ করো, এমন কি আমল করো, এমন কি তুমি মানে দান সদকা করো যে কোথাও বৃষ্টি নেই, অনাবৃষ্টি, আর এই অবস্থায় তোমার বাগানে বৃষ্টি হচ্ছে? মানে বললো আমি এমন কিছু ভালো কাজ করতে পারি না, এমন কিছু আমি হজ যাকাত করতে পারি না, সৎ আমল করতে পারি না, তবে এই বাগান কেন্দ্রিক একটা আমল কিন্তু আমি করি। তা বলছে কি করো? বলছে বাগানের সমস্ত মালগুলো মানে ফল ফুল যা হয় সবকে পেরে আমি একত্রিত করে 3টে ভাগ করি। খুব ভালো করে শুনবেন কথাটা, 3টে ভাগ করি। তা 3টে ভাগের ভেতরে আমি 1 ভাগ করি কি ফকির মিসকিনকে আমি দান করি, আর 1 ভাগ করি কি আমার সংসারে যেটুকু প্রয়োজন সেই সংসারে ওই 1 ভাগ থেকে আমি মেনটেন করি, সংসারে খরচের জন্য আমি রেখে দিই। 3 অংশের আর 1 অংশ কি করি, ওই অংশটা আমি এই বাগানে রক্ষণাবেক্ষণের জন্য আমি জমা করে রেখে দিই। কোন সময় কোন ফল লাগাতে হবে, কোন বিষ প্রয়োগ করতে হবে, কোন সময় কি দিতে হবে, কটা মানে জোন লাগাতে হবে ইত্যাদি, এক কথায় এই বাগানের খরচার জন্য 1 ভাগ বহন করার জন্য আমি রেখে দিই। আর 1 ভাগ করে কি এই 3টে বলে দেওয়া হলো, 1 ভাগ হলো আমি ফকির মিসকিনকে দিই, আর 1 ভাগ হলো বাগানের খরচার জন্য রেখে দিই, আর 1 ভাগ হলো আমার সংসারে খরচার জন্য রেখে দিই। আমি এই আমলটা করি। বললো ভাই ওটা ছোট ভেবো না, ওই আমলটুকুর গুণাগুণি, ওই আমলটুকুর প্রতিফলন তোমার আজকে সারা পৃথিবী হাহাকার করছে, সবাই দেখছে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, তোমার বাগানে বৃষ্টি হচ্ছে। তার মানে আপনাকে আমি বুঝাইতে চাইলাম, আপনার মানে জমিতে যে রোগটা ধরা পড়েছে আপনি একটু মনে করে দেখুন তো, আপনি একটু মনে করে দেখুন তো, আজ 2025 সাল চলছে, 24-এ আপনি ঠিক মতন ওষুধ জাকাত দিয়েছেন কিনা, মানে 23-এ আপনি ওষুধ জাকাত দিয়েছেন কিনা, 22-এ আপনি ওষুধ জাকাত দিয়েছেন কিনা, ঠিক সেই অঙ্কটা দেখুন। আপনার বাড়িতে মানে সোনা আছে, চাঁদি আছে, সেই পরিমাণ টাকা ব্যাংক ব্যালেন্স করা আছে, সেই পরিমাণ বন্ধু বান্ধবকে দিয়ে ব্যবসা করতে দিয়েছেন, এই যে মানে অর্থ আপনার জমা আছে, অথচ আপনি জাকাত দেন নাই। এইভাবে বছরের পর বছর, বছর পর বছর পার হয়ে যাচ্ছে, আপনি কোনো ভ্রুক্ষেপ করছেন না। সেই জামানার মানুষ হয়ে গেছেন, যে জামানার মানুষ হালাল হারাম বাছাই করবে না। সুতরাং তোমার জমিতে পোকা লাগবে না, তা গাফফারের জমিতে লাগবে নাকি?
তোমার জমিতে লাগবে না, তা কার জমিতে লাগবে? আরেকটা কোরআনে আয়াত দিতাম, আল্লাহর সঙ্গে চালাকি করলে শেষ পরিণতি আপনার কি হতে পারে? ইন্নাল্লাহ জুলমুন শব্দ এসেছে, নিজে জুলুমকারী, নিজে অন্যায়কারী, নিজে মানে পাপী, এটা নিজে নিজে বুঝতে পেরেছিল। 3 ভাই গিয়ে মাঠের মাঝখানে, কোরআন থেকে আপনাদেরকে দিতাম, কিন্তু সময় সাপেক্ষ বুঝতে পারছেন, আর আপনাদেরকে সময় নষ্ট করবো না, এমনি তো কাজের সময়। হ্যাঁ, আপনারা ক্ষমার চোখে দেখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখছি এবং আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ কবুল করে নিক। আল্লাহ যেন সকলের ধানকে, সকলের ফসলকে আল্লাহ সহি সালামতে বাড়িতে যেন পৌঁছিয়ে দিক, এবং আল্লাহ সঠিকভাবে মাপাজোকা করে যেভাবে নিসাব আছে সেই পরিমাণ যেন আমরা আদান প্রদান করতে পারি, সেটা আমরা মনে রাখবো। ফকির আর মিসকিন শব্দটা না বললে বুঝতে পারবেন না। ফকির কাদেরকে বলে, মিসকিন কাদেরকে বলে? আমরা যাদের ফকির বলি তাকেই মিসকিন বলি, যাকে মিসকিন বলি তাকেই ফকির বলি না। ফকির আর মিসকিন আসমান আর জমিন ফারাক। আর ফকির মিসকিনের ব্যাপারে একাধিক হাদিস এসেছে, বলার সুযোগ নেই। ফকির হলো সেই ব্যক্তিটা যে আপনার দরজায় গিয়ে বলবে, ভাই আমি ছেলে মেয়ে নিয়ে খেতে পাচ্ছি না, আমার সংসার চলছে না, রোগ থেকে সুস্থ হতে পারছে না, ডাক্তার পানি করতে পারছে না, এক কথায় আপনার কাছে গিয়ে হাত পেতেছে, এই ব্যক্তিটা হলো ফকির। হতে পারে সে এক সময় রাজা ছিল, এখন সে ফকির, আপনার সামনে সে হাত পেতেছে, আপনি তাকে দিতে বাধ্য, দিতেই হবে আপনাকে, যদি হন আপনি মুমিন। যদি হন আপনি মুমিন, হাত পাতা লোকটাকে দেন, এ হলো ফকির। মিসকিনটাকে, এমনও অভাবী মানুষ আছে, সাকরগাছায় ঘুরে দেখবেন, আপনার পশ্চিমবাংলার মাটিতে ঘুরে দেখবেন, ভারতবর্ষের মাটিতে ঘুরে দেখবেন, এমনও মানুষ আছে খেতে ঠিক মতন পায় না, ছেলেদের ঠিক মতন দাওয়াই দিতে পারে না, এমনও ঠিক মতো সংসার তার চলে না, তবু সমাজের মানুষকে জানায় না, বোঝায় না, আমার চলছে না, এটা বলে না। ওই হলো মিসকিন। বুঝতে পেরেছেন না পারেন নাই? অভাব আছে, বলতে পারছে না, বলছে তার বাড়ি খবর নিয়ে নিয়ে যাও, অলিতে গলিতে যেখানেই থাক না কেন, 7 সমুদ্র পাড়ি দিয়ে হলো তোমাকে যেতেই হবে, যদি হও তুমি মুমিন। সেখানে গিয়ে তোমাকে খাদ্য পৌঁছাতে হবে, পোশাক পৌঁছাতে হবে।